মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির চান করে নিয়েছি, একদম ঠান্ডা ট্যাঙ্কির জলে চান করলাম, মাথায় শ্যাম্পু করলাম। আর সকালে সব তো কাজ হয়ে গেছে, আমার সমস্ত কাজ সেরে সুরে স্নান করে এখন যাচ্ছি ঠাকুর ঘরে। আজকে সোমবার, আর আমি যেহেতু সোমবার করি, আজকে বাবা মহাদেবের পুজো আছে, পুজো টুজো করে তারপরে আজকে আবার পিঠে পুলির ব্যাপার আছে একটা। আর এই পৌষ মাসে প্রথম দিন মানে পয়লা পৌষ গেছে সোমবার, আর সংক্রান্তি হলো সোমবার। যেহেতু এটা 29শে মাস, তো শুরুটাও সোমবারে, শেষটাও সোমবারে। তো চলো, এখন আমি ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো টুজোগুলো করে নিই, তারপরে আমার হাজব্যান্ড তোর পুজো করবে। তারপরে এদিকে রান্না তো মা মোটামুটি ভাতটা করে নিয়েছে, তারপরে বাকি রান্নাগুলো করবো। আর আজকে বিশেষ কিছু রান্না সেরকম করবো না, কারণ আমি খাবো না। আর আজকে বলেছিল যে মাছ আমার রাখা আছে, মাছও করবে না, তো আজকে একটু ডিমের ঝোল করে দেবো, আরেকটা চচ্চড়ি করবো, তার মেসা ঘাসও রান্না করবো না। এইভাবে রান্না বান্না। আর চলো এখন ঠাকুর ঘরটা ছেড়ে নিই। আর ফুল বেলপাতা সব রেডি। আর গাছে আমাদের কাছে একটা আজকে কলকে ফুল ফুটেছে, এত ভালো লাগছে না, আজকে সোমবার আর গাছের একটা কলকে ফুল পেয়েছি, ভীষণ ভালো লাগছে মনটা। যাই হোক, একটা কিছু তো পেলাম। চলো পরে আবার দেখা হচ্ছে। পুজো হয়ে গেছে, আর এই যে প্রসাদ, বাবাকে মন্ডা ভোগ দিয়েছিলাম, তো এখন সবাইকে দেবো সেটা। আর রান্না বলতে ভাত, ডাল আর চচ্চড়ি হয়ে গেছে, আর ডিমের ঝোলটা বাকি আছে, ওটা আমি করে নেব। দিদি এনো হোক, বাবা ভোলানাথের প্রসাদ। পিঠে পোলের জন্য এখানে দুধটা গরম করতে দেওয়া হয়েছে, কালকে রাত্রে ফুটিয়ে রেখেছিলাম, তো আজকে এখন আরেকবার গরম করে নিচ্ছি, নতুন নষ্ট হয়ে যেতে পারে। আর ডিমের ঝোল করব, তো ডিমটা সেদ্ধ করে নিয়ে, এখানে ডিমটা সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে 3টে ডিম আছে, হাঁসের ডিম এটা, আমার হাজবেন্ড আর ছেলে খাবে। আর আলুটাকেও সেদ্ধ আলু, এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন সব একদম বেটে বুটে রেডি করে রেখেছি। আর মেয়ের জন্য মুরগির ডিম ভেজে দেবো, 2টো ডিম ভেজে দেবো। ও হাঁসের ডিম খায় না, আর ডিম সেদ্ধটাও পছন্দ করে না, ওই জন্য ওর জন্য 2টো ডিম ভেজে দেবো, আর এই ডিমের ঝোল দিয়ে ভাত খাবো। আর চচ্চড়ি হয়ে গেছে, মা ওই চচ্চড়ি ডাল আর সেদ্ধ দিয়েছে, ওই ওলকপি সেদ্ধ এইসব দিয়েছে। যাই হোক, আর মাখন আছে, ওইসব খাওয়া হয়ে যাবে। তো চলো ডিমের ঝোলটা করে নিই, তাহলেই আমার এদিকে রান্নাটা কমপ্লিট হবে। আর তারপরে দুপুর থেকে আবার পিঠে করার পালা আছে, সেটা করব। চলো এদিকটা সেরে নিই। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর কি কি রান্না করেছি সেগুলো আগে তোমাদের দেখিয়ে নিই। প্রথমে আমিষটা দেখিয়ে নিই। এখানে করেছি ডিমের ঝোল, যে এখানে কি আছে, এখানে মা আলু সেদ্ধ মেখে রেখেছে, মা খাবে। আর এটা কালকের বাসি ডাল, মুগের ডাল। এখানে মায়ের জন্য পাঁপড় ভাজলাম কটা। আর এখানে আছে এই যে চচ্চড়ি, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, মূলো, বেগুন, তারপরে কফির ডাঁটা, আলু, শিমটা দিয়েছে কিনা ঠিক বলতে পারবো না, মিষ্টি আলু এসব দিয়ে। আর সব পাঁচমিশালি একটা চচ্চড়ি, বেশ শুকনো ভাতে খেতেও ভালো লাগে। আর এখানে আছে ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল, কাঁচা তেল দিয়ে মুসুরির ডাল। আর নিরামিষে মানে কাঁচা তেল দিয়ে মুসুরির ডাল কিংবা ছোলার ডালটা সবাই খুব ভালো খায়। তো এই হলো নিরামিষ খাবার। আর এখানে পেঁপে, এটা আমার কাকি শাশুড়ি দিল, যেহেতু আজকে আমার সোমবার, তো বলো তুমি তো ফল খাও, তো পাকা পেঁপে ছিল, তো অর্ধেকটা দিল। এটা খাবো, খাওয়ার পর দুপুরে কেটে খাবো। রান্নাবান্না হয়ে গেছে, লাকির খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে সবার স্নান হয়ে গেছে। এরপর খেতে দেবো ওদেরকে, খেতে দিয়ে তারপরে আমার সাবুটা ওই জায়গায় ভিজানো আছে, বাটিতে রাখা আছে। তো সাবু, দুধ
আর মিষ্টি এইসব মেখে একসাথে খাবো। কলা দিয়ে মেখে খেলে কিংবা ওই অনেকে খায় নারকেল দিয়ে মেখে খেলে না, আমার সহ্য হয় না, ভীষণ অম্বল হয়ে যায়। ওই জন্য না ওগুলোকে আমি অ্যাভয়েড করে চলি, একদম খাই না। অনেকে আছে নারকেল দিয়ে, আমাদের আগে খাওয়া হতো নারকেল দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা নুন এসব দিয়ে মেখে লেবু দিয়ে, বেশ ভালো লাগতো। কিন্তু এখন না আর ওগুলো আমার হজম হতে চায় না, ওই জন্য ওগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু ওই দুধ দিয়ে আর একটু মিষ্টি নেবো, তাই দিয়ে মেখে খাবো। তো চলো, রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করবো, তাহলে এদিকে কাজ, রান্নাঘরের কাজ এবেলাকার মতো সমাপ্ত। তারপরে খাওয়া দাওয়ার পর ওই 4টে 4:30 নাগাদ আবার পিঠে বানানো শুরু করবো। চলো, পরে আবার দেখা হচ্ছে। আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন এই যে পেঁপেটা কাটলাম, এটা এখন সবাই মিলে খাবো। লাকি, আমি, ছেলে, মা, মেয়ে সবাই মিলে খাবো। তো চলো এটা খেয়ে নিই, আর তারপর একটু ছাদে যাবো। একটু প্রচণ্ড ঠান্ডা এখানে, খেয়ে যেন আরও বেশি ঠান্ডাটা লাগছে। এটা নিভিয়ে দিলাম রান্নাঘরে। আমার লাকি এতক্ষণ ঘুমাচ্ছিল, ফলের গন্ধ পেয়েই উঠে গেছে। এলাম, একটু চুলটা ভিজে আছে, শুকাবো আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর আমাদের যে একটা চন্দ্রমল্লিকার গাছ ছিল, তোমাদের দেখিয়েছিলাম, সেটা ফুল ফোটেনি, সবাই কুড়িয়ে এসেছিল। ফুলটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর কালার না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মেরুন রঙের হয়েছে, আর এটা হচ্ছে গোল্ডেন কালারের। এই ফুলগুলোর কালার এবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেল তো ফোটা, আর এগুলো কেমন শুকিয়ে গেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে রঙগুলো। তবে এটা নতুন কয়েকদিন হলো ফুটেছে, বেশ সুন্দর আছে। আর এইটা পাথরকুচি গাছ না কি বলে আমি ঠিক জানি না, এর মধ্যে লাল লাল অনেক কুড়ি এসছে, ফুল ফুটছে একটা দুটো করে। আমার ক্যাপসিকামটা দেখো বেশ বড় হয়েছে। সব একটু রোদে দাঁড়াই, তারপরে কাপড় জামাগুলো তুলে নিয়ে নিচে যাবো। পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি পিঠে বানাতে, আর এখানে কড়াই গরম জল দিয়েছি, আর এখানে সবার জন্য চা বসালাম। শীতে চাটা যেন বেশি খেতে ইচ্ছে করে, আর আজকে যেহেতু মানে ভাত টাত কিছু খাইনি, তো এখন 4:15 বাজে, তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে পিঠেটা বানাবো। আর এখানে চালের গুঁড়ি রেখেছি, এটা হচ্ছে তোমার দানাগুড়ি চালের গুঁড়ো, এটা ঘরেই করেছি, মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করেছি, ঘরেই করেছি। আর এটা হচ্ছে কেনা এটা মনে হয় আতপ চালের গুঁড়ো, না এটা সেদ্ধ চালের গুঁড়ো, আমি ভুল বলছি, এটা সেদ্ধ চালের গুঁড়ো। আর এটা হচ্ছে আতপ চাল, ওই দানাগুড়ি চাল আছে, দানাগুড়ি চালের গুঁড়ো। তো দুটো মিক্সড করে করবো, তাহলে খেতেও ভালো হবে, গন্ধটাও বেশ দারুণ হবে। চলো এবার মিশিয়ে নিই গুঁড়োটাকে। এখানে একটা ছোট মাদুর পেতে নিয়েছি, আর এখানে বসে এখন আমরা চুষি আর পিঠে বানাবো। এরকম এদিকে আমি যে পিঠেগুলো নিয়েছিলাম সেগুলো আমার বানানো হয়ে গেছে। আর এখানে ছেলে আর আমার কাকা শ্বশুর মিলে চুষিটা বানিয়ে নিচ্ছে। এই যে ছেলের চুষির পরিমাণ, এটা ওর কাকা শ্বশুর বানিয়েছে। হ্যাঁ, আর এখানে দুধটা গরম হয়ে গেছে।
আমার হচ্ছে এখানে পিঠেগুলো দেওয়া হয়েছে দুধে, আর গুড় এবারে এই বছরে খেজুর গুড় একদম ভালো পাওয়া যায়নি, একটু লুজ খেজুর গুড় নিয়ে এসেছিল, সেটাও ভালো না। আর যে মন্ডগুলো এনেছে, মানে যে ডেলা গুড়গুলো এনেছে খেজুর গুড়, সেগুলো একটাও ভালো না স্বাদ। তো জানি না কেমন কি হবে, তবুও খেজুর গুড়ের একটু আধটু গন্ধ ভালো লাগে, তো দেখা যাক কি হয়। আর যেটা হলো মা এখন দেখছে আমি বানাচ্ছি, মা ওটাকে একটু নেড়ে দিচ্ছে, হয়তো তলায় লেগে যাবে। হয়ে গেছে। আর এখানে রুটিটা করা হলো আমার হাজবেন্ডের, আর লাকির জন্য রুটি করা হলো। লাকিকে এখন একটা রুটি দেব। রুটিটা হয়ে গেলে এখানে সুজি ভিজানো আছে, পাটিসাপটা ফেলে নেব। দুধ পুলি হওয়ার পর রুটি হয়েছে, তারপরে সবাই চা খেয়েছি, আর এখন হচ্ছে পাটিসাপটা। অনেকগুলো মাঝে বেটাতে তুমি তো মুখে বলো না। বেটা রেডি করো। এটা লাস্টের ছেলের মানে আবদার, মা একটা বড় করে করবে, তো এটা একটা বেশ বড় করে করলাম পাটিসাপটা। আর এখানে এই ডেচিগুলো ছিল, আছে আরও যদিও, তো এই তিনটেই দিলাম। আরেকটা বরং দিয়ে দিই, ভালো হবে, মিষ্টি হবে খেতে। হ্যাঁ চলো, আমার বানানো হয়ে গেছে পিঠে। এখানে একটা দুধ গরম করে লাকিকে খেতে দেওয়া হলো, আর একটা বসানো হয়েছে। আমি ততক্ষণ দুধটা গরম হতে হতে আমি ততক্ষণ এখানটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়েছি। পুরা আমার পিঠে করা কমপ্লিট হলো এখনকার মতো। আর এখানে যে দুধ পিঠে করেছি, কি সুন্দর রং হয়েছে না, খেজুর গুড়ের রং। আর এখানে হচ্ছে পাটিসাপটা, একদম গামলা ভর্তি করে করেছি, সবাই মন ভরে খেতে পারবে। বন্ধুরা, আজকে সন্ধ্যের থেকে, মানে সন্ধ্যে নয়, বিকাল সেই 4:15 থেকে শুরু করেছি, আর এখন বাজে 9:15-20 এরকম বাজে, তো প্রায় 9:30 বাজতে চললো। এতক্ষণে আমার পিঠে করা শেষ হলো। প্রথমে দুধ পিঠে হয়েছে, তারপরে চা হয়েছে, রুটি হয়েছে, দুধ গরম হয়েছে, তারপরে এখানে হলো পাটিসাপটা। এতক্ষণ ধরে করে তারপরে শেষ হলো এক নাগারে। এই দাঁড়িয়ে থেকে করতে করতে না পিঠে পুরো ব্যথা ধরে গেছে। তো যাই হোক, আজকে পিঠে, পায়েস পিঠে করা আর পাটিসাপটা করা কমপ্লিট হলো, আজকের মতো হলো। আবার নেক্সট দিন আছে, দেখি কী বানানো যায়। সংক্রান্তি আজকে পিঠে পায়েস করার পরব একটা, তো প্রত্যেকের ঘরে ঘরেই আজকে হবে, প্রত্যেক বাঙালির ঘরে ঘরে আজকে দারুণ একটা মানে উৎসবের দিন। তো আমাদেরও হলো। তো চলো, আজকের ভিডিওটা এখন শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। গুড নাইট, টাটা। সবার প্রথমে খেতে দিলাম আমার খুড়শ্বশুরকে পায়েস আর পিঠে।